বা ভাইরাল ফুচকা বা 10 টাকার 10টা ফুচকা যে কোনো জাস্ট পায়ে হেঁটেও আসতে পারো, কোনো অসুবিধা হবে না। হ্যালো, আর এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। ভিডিও তো অন করে ফেলেছি, কিছুক্ষণ পরেই বেরোবো ঘুরতে। পড়ার অবস্থা ভালো না, অনেক কিছু ইচ্ছা করে একটা মানুষের, তাই না? আর কিছু করার নেই। আর যখন আমি ভাবি যে না তাড়াতাড়ি ভিডিওটা অন করে ভ্যাট বুকে যাচ্ছি, কিছু জানি না আদৌ এই ভিডিওটা পোস্ট করতে পারবো কি সেটাও আমি জানি না, কিন্তু ভিডিও করতে হবে। এখন বাজে 4:08। এখন আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়নি, ও রেডি হলেই আমরা এখন বেরোবো। তাড়াতাড়ি বেরোই, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখন বাজে 4:11। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে 10 টাকায় 10টা ফুচকা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, সেই 10 টাকায় 10টা ফুচকা খেতে আমি বেরিয়ে পড়েছিলাম। অ্যাড্রেসটা কোথা সেটা প্রপারভাবে জানতে হলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে তোমাদের। দাদার মুখ থেকেই তোমরা শুনে নাও প্রপার অ্যাড্রেসটা কোথায়। তো তোমরা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে দাদার দোকানটা প্রপার কোথায়। তো আজকে দাদার কাছ থেকে প্রপার অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করবো। দাদা একটু যদি বলো তোমার অ্যাড্রেসটা। তো তোমরা যদি উলোবেরিয়া থেকে টোটো করে বা অটো করে আসো, তাহলে আমাদের এখানে জোড়াকলতলা একটা স্টপেজ আছে। তো ওখান থেকে জোড়াকলতলা থেকে 2 মিনিট জাস্ট পায়ে হেঁটেও আসতে পারো, বা ওখানে যদি টোটো থাকে টোটো করেও আসতে পারো। তো জোড়াকলতলা থেকে 2 মিনিট। এছাড়াও যদি উলোবেরিয়া থেকে আসো, তো ওখান থেকে মনসাতলা আছে, মনসাতলা যে ব্রিজ আছে, ব্রিজটা টপকে ওখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে জগৎপুর শিবতলা যাবো বা ভাইরাল ফুচকা বা 10 টাকার 10টা ফুচকা যে কোনো কিছু জিজ্ঞাসা করলে ওখানে রাস্তা দেখিয়ে দেবে। ওখান থেকে 5 মিনিট টাইম লাগবে আসতে। আর দাদা তোমার প্রোফাইলটা একটু বলে দাও। আমার ফেসবুকে প্রোফাইলের নাম আছে হচ্ছে অনিশ মণ্ডল, আর ইনস্টাগ্রামে নাম আছে ইয়োর অনিশ, আর ইউটিউবে আছে হচ্ছে অনিশ ব্লগ। তো তোমরা জেনে নিলে, তো তোমরা চাইলে দাদাকে ফলো করে এখানে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। 10 টাকায় 10টা ফুচকা, সত্যি তোমরা ঠিকই শুনছো। আর 20 টাকায় 7 পিস দই ফুচকা। আর হ্যাঁ, দাদার দোকান কিন্তু শনিবার বন্ধ থাকে, ঠিক আছে? তোমরা একবার হলো দাদার দোকানে প্লিজ ভিজিট করো। আর ফুচকা কিন্তু অসাধারণ ছিল।